দেখেন কোনো একটা সিভি তৈরি করার সময় আমরা যদি গুগল একটু সার্চ করি, অফিসিয়াল ডকুমেন্টগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ হচ্ছে কাজে আমাদের কিছু ইমেজ ব্যবহার করতে হয়। সেই ইমেজগুলো হতে পারে সাইটে দিতে হয়, না হলে মাঝখানে দিতে হয়, এরকমভাবে অল্টারনেটিভভাবে দিতে হয়। তো সেগুলো আমরা কিভাবে দিব, সেটা ওই ইমেজটাকে অ্যাড করার জন্য কিন্তু আমাদেরকে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে হবে বা এই টুলসটা ব্যবহার করতে হবে। সেটা কি? পিকচার। এই পিকচারটা আমরা এই টুলসটা ব্যবহার করে আমরা হচ্ছে যে কোনো একটা পিকচার ইনক্লুড করে নিতে পারবো এখান থেকে, এই যে এইভাবে। তো আমি জাস্ট এখানে দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, যেমন সিভি ডিজাইন যদি আমরা একটু দেখি, দেখেন এখানে কিন্তু একটা পিকচার অ্যাড করা আছে, পিকচার অ্যাড করা আছে না? তারপর যদি অফিসিয়াল কিছু ডকুমেন্ট যদি আমরা তৈরি করি, যেমন হচ্ছে হতে পারে আপনার হচ্ছে হেডার ফুডার। হেডার ফুডারটা কিন্তু অফিসিয়াল কাজে লাগেই, ঠিক আছে? হেডার ফুডারটা কি যদিও আপনাদেরকে পরবর্তীতে আবার বিস্তারিত বলা হবে। তো এই হেডার ফুডার তৈরি করার জন্য আমাদের পিকচার একটা অ্যাড করতে হয়। পিকচার বলতে লোগো অ্যাড করতে হয়, ঠিক আছে? লোগো অ্যাড করতে হয়। আচ্ছা, তাহলে আমি সেটাকে সিলেক্ট করে নিলাম, ইমেজ বা লোগো যে কোনো একটা হতে পারে। জাস্ট সিলেক্ট করে নিয়ে ইনসার্ট যখন আমরা করব, দেখেন এখানে একটা ভিউ চলে আসে। তো এখানে যখন চলে আসবে এটা কিন্তু মুভ করা যাবে না, বিভিন্ন জায়গায় মুভ করা যাবে না। তো যদি আমরা মুভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে দেখেন এইগুলো আপডেট ভার্সনে আছে, কিন্তু আগের যে ভার্সনগুলো ছিল যেমন 2007 2010ও নাও থাকতে পারে। তো যদি কোনো কারণে না থাকে, এখানে যেমন এটার বক্স আসছে, আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন করার সঙ্গে সঙ্গে বক্স আসছে। তো বক্সে ক্লিক করে আমি দেখেন এখান থেকে বিহাইন্ড টেক্সট, এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, সরি এটা বিহাইন্ড টেক্সট, এটা ইনফ্রন্ট অফ দ্য টেক্সট, এটা বিহাইন্ড টেক্সট, এটা ইনফ্রন্ট অফ দ্য টেক্সট। এখানে ক্লিক করলেই এটা আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো, বুঝছেন? বিহাইন্ড টেক্সট অথবা ইনফ্রন্ট অফ দ্য টেক্সট, এই দুটার একটা করলেই আমরা এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো। আর যদি কোনো কারণে এই বক্সটা না থাকে, তাহলে আপনি এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে একটা ওয়ার্ড টেক্সট আছে, ঠিক আছে? ওয়ার্ড একটা টেক্সট আছে, এই ওয়ার্ড টেক্সটে ক্লিক করলে এখান থেকে আমরা হচ্ছে ইনফ্রন্ট অফ দ্য টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট, এই দুটার একটা টিকমার্ক ক্লিক করলেই আমরা এটা যে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো বা ছোট বড় করতে পারবো। তার আগে কিন্তু এটা ছোট বড় করা যাবে না, যাবে কি? যাবে না কিন্তু। আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমরা কালকে ছিল আমাদের শেপ। শেপের কাজ কি? শেপের কাজ কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে লাগে, ঠিক আছে? বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে লাগে, তার মধ্যে সবচাইতে বেশি লাগে হচ্ছে আমরা যখন হচ্ছে হেডার ফুডার তৈরি করব, তখন হেডার ফুডারটা মূলত কি? কেউ বলতে পারবেন কি হেডার ফুডারটা মূলত কি? হেডার ফুডারটা মূলত হচ্ছে অফিসিয়াল, আমরা হচ্ছে প্যাড বলি না, প্যাড, প্যাড নামে চেনেন? প্যাড চেনেন না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু এখানে প্যাড লিখে সার্চ করি, প্যাড বলতে কি বুঝি? দেখেন এটা যদি আমি একটু ডাউনলোড করে নেই, এটাকে ডাউনলোড করে নেই, জি না, এটা হচ্ছে প্যাডটা হচ্ছে একটা অফিসিয়াল ডকুমেন্ট, তার যার উপরে উপরে থাকে হচ্ছে অফিস নেম, নিচে থাকে হচ্ছে অ্যাড্রেস, হেডারে থাকে হচ্ছে অফিস নেম, কোন কোম্পানি কোন অফিস সেটা থাকে হচ্ছে উপরে, আর নিচে থাকে হচ্ছে অ্যাড্রেস, ফোন নম্বর, কন্ট্যাক্ট, যে অ্যাড্রেসগুলো কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো নিচে থাকে। আচ্ছা দেখেন এখানে কিন্তু, দেখেন এখানে কিন্তু শেপে আছে, এই শেপ দিয়ে আমাদেরকে একটা প্যাড হেডার ফুডার তৈরি করতে হয়, ঠিক আছে? তো আমরা সেটাই আজকে একটু দেখবো, যা শেপের কাজ দেখবো খুব বেশি, একদম হেডার ফুডার কিন্তু ফুল দেখবো না, কারণ হচ্ছে হেডার ফুডারের একটা টুলস আছে, ফুল একটা টুলস আছে। দেখেন এই যে হেডার ফুডার লেখা আছে, এই যে হেডার ফুডার, বোঝা গেছে কি? হেডার ফুডারের একটা পুরাই একটা টুলস আছে, ওই টুলসটা আমরা একদিনে বুঝাই দিব, তখন আমরা এরকম একটা প্যাড বা হেডার ফুডার দেখানো হবে। আজকে শুধুমাত্র শেপ এবং হচ্ছে আজকে স্মার্ট আর্ট, এই দুটা জিনিস, দুইটা টুলস আমরা দেখাবো। আচ্ছা, তাহলে শেপটা মূলত কি আমরা কি বুঝতে পারছি? একটু বুঝতে পারছি কি নাকি বোঝেন নাই? না বুঝেই বলতেছেন বুঝছেন? আচ্ছা, আমি আবারও বলি, আবারও একটু বলতেছি। দেখেন আমাদের যদি আপনারা অবশ্যই ফর্ম পূরণ করছেন যারা, এই দেখেন এখানে আমরা একটা হেডারে একটা কিছু লিখছি, তাই না? হেডারে আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখছি, আর ফুডারে গিয়ে কি ছিল? আমাদের অ্যাড্রেস ছিল, ঠিক আছে? মাঝখানে অনেকগুলো কিন্তু ইনফরমেশন, এই মাঝখানের ইনফরমেশনগুলো চেঞ্জ হতে পারে, যে কোনো হতে পারে। যেমন আমরা যেমন এটা ফর্ম তৈরি করছি, অথবা কেউ হয়তো বা আপনাদেরকে যেমন একটা অফিস থেকে আরেকটা অফিসে কোনো একটা চিঠি পাঠাবে, সেক্ষেত্রে তাদের অফিসের নাম উপরে থাকে, নিচে হচ্ছে অ্যাড্রেস থাকে,
বোঝা গেছে কি ক্লিয়ার? তো এরকম হেডার ফুটারগুলা কি সেইয়া মাউস, আচ্ছা, তো এরকম হচ্ছে বিভিন্ন অফিসের ডকুমেন্ট শেয়ার করার জন্য, আদান প্রদান করার জন্য, চিঠি প্রেরণ করার জন্য এই হেডার ফুটারটা আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এই হেডার ফুটারটা ডিজাইন করার জন্য আমাদের শেপ আমরা নিতে পারি, শেপ দিয়ে তৈরি করতে পারি। শুধুমাত্র শেপ দিয়ে যে হেডার ফুটারে করা যায় তা না, অনেক কিছু তৈরি করা যায়। আমরা হচ্ছে পর্যায়ক্রমে সেগুলো দেখানো হবে আপনাদেরকে। আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে একটা হেডার শেপ নিলাম, ধরেন এখান থেকে একটা শেপ নিব, নিয়ে আমি নিচে দিব, নিচে দিলাম, দিয়ে এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট থাকে, একটা হচ্ছে স্টক কালার যেটা হচ্ছে বাহিরের কালার, আর একটা হচ্ছে ফিল কালার সেটা হচ্ছে ভেতরের কালার। এখানে যখন আমি শেপ সিলেক্ট করব ফরম্যাট চলে আসবে, এখান থেকে আমরা হচ্ছে এই আউটলাইন কালারটা অফ করে দিব। আউটলাইন কালার আমাদের দরকার হয় না, শুধুমাত্র ফিল কালারটা দরকার হয়, শেপ ফিল কালারটা দরকার হয়। এই কালারটা আমরা যে কোনো মুডে দিতে পারি, যে কোনো কালারে চেঞ্জ করে দিতে পারি। বোঝা গেছে কি ক্লিয়ার? যে কোনো কালার আমরা নিতে পারি। আচ্ছা, তাহলে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দুইটা সিস্টেমে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। দুইটা সিস্টেমে, নাম্বার 1 রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড টেক্সট, নাম্বার 1 অ্যাড টেক্সট আমরা করতে পারি। এখান থেকে আমরা ধরেন গাইবান্ধা, গাইবান্ধা সদর, গাইবান্ধা সদর, গাইবান্ধা, তারপর হচ্ছে ফোন নম্বর যদি দেই এইভাবে ফোন নম্বর দিতে পারবো। এটা একটা। নাম্বার 2 আমি যদি এইভাবে না দেই, নাম্বার 2 হচ্ছে আরেকটা কি, এর আগে আপনাদেরকে টেক্সট বক্স কি দেখানো হয়েছিল, টেক্সট বক্স বা ওয়ার্ড আর্ট দেখাইছিলাম কি? দেখাই নাই। তাহলে এইটার কাজ আগেই লাগে। তাহলে ইনসার্টে গিয়ে দেখেন, এটাও টেক্সট বক্স আর ওয়ার্ড আর্টের কাজ একই। টেক্সট বক্স এবং হচ্ছে ওয়ার্ড আর্ট এই দুটো একই জিনিস। তাহলে আমি ওয়ার্ড আর্ট অথবা টেক্সট বক্স নিব, এখান থেকে একটা টেক্সট বক্স নিব, এই যে টেক্সট বক্স নিলাম, এবং এটাকে ফরম্যাট কিছু চেঞ্জ করতে হবে। কি কি চেঞ্জ করব দেখেন, আমি যদি এটাকে আমি ওই নিচে নিচে যদি নিয়ে যাই, আমার যদি নিচে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসলাম, বেশি হয়ে গেছে দেখছেন, জুম ইন করলাম, জুম আউট করলাম, দুইবার করা হয়েছিল এটা, জাস্ট এটার উপরে দিব, দেখেন এখানে কিন্তু যাচ্ছে না এর উপরে। আচ্ছা, যখন আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করব তখন কিন্তু এটা বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় যেখানেই নিয়ে যাই আমি তখন কিন্তু সেখানে যাবে। বুঝছেন কি ক্লিয়ার? টুলসের কাজ কিন্তু ওই যে আমাদের হচ্ছে ফরম্যাট, টেক্সট ফরম্যাট, ঠিক আছে, এটার কাজটা কিন্তু একই, ওয়ার্ড টেক্সটের কাজটা একই, জাস্ট হচ্ছে যে কোনো কিছু হতে পারে, পিকচার হতে পারে, টেক্সট বক্স হতে পারে, ওয়ার্ড আর্ট হতে পারে, এগুলোর সবই কাজ একই। এখানে শুধু ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট করে দিতে হবে, তাহলে ওটা বিভিন্ন জায়গায় মুভ করা যাবে, যদি কোনো কারণে মুভ না করা যায় আর কি। আচ্ছা, তাহলে আমি এটাকে নিলাম, নিয়ে জুম ইন করে নিব। জুম ইন করে যখন আমি নিব, দেখেন আমার কিন্তু শুধু এখানে টেক্সট থাকার কথা, কি ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার থাকার কথা না। কথা কি, আমরা তো ওই সলিড কালারটার উপরে টেক্সট দিব, তাই না? কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, টেক্সটের নিচে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আসছে। তাহলে আমি এখানে কি করব, ডাবল ক্লিক করব, দেখেন শেপ ফরম্যাট, এই যে শেপ আমাদের এটা আসছে, এটার ফরম্যাট একটা চলে আসবে। এখান থেকে আমি এখান থেকে ফিল কালারটা আমি অফ করে দিব। তাহলে দেখেন আমার কিন্তু এখন টেক্সটের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট আসছে না। এই দেখেন আউটলাইন একটা কালার আছে, এটাকেও বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিব, এই ঠিক সেম জায়গায় শেপ ফিলের নিচে শেপ আউটলাইন, এই আউটলাইনটাকেও অফ করে দিতে হবে। বোঝা গেছে কি ক্লিয়ার? এরপর দেখেন এখানে আমি টেক্সটটা দিচ্ছি কালো কালার, এই জন্য দেখতে একটু প্রবলেম হচ্ছে। তো আমি কি করব, এটাকে কি করে নিতে হবে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, 1 মিনিট একটু। এখানে দেখেন আমাদের কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা পরবর্তীতে যে কাজগুলো করব এগুলো কিন্তু আমরা বিভিন্ন কালারাইজ কাজ করব। তো কালারাইজ কাজ করতে গেলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো কিছুর উপরে, অর্থাৎ হচ্ছে কোনো একটা ডিপ কালারের উপরে যদি আমি একটা টেক্সট দেই, ওই টেক্সটটা হচ্ছে লাইট কালার দিতে হবে, তাহলে ওই টেক্সটটা দেখতে ভালো লাগবে। বুঝছেন কি ক্লিয়ার? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? মানে নিচে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে উপরে যে টেক্সটগুলো বসাবেন আপনারা, সেই টেক্সটগুলো অবশ্যই লাইট কালার দিতে হবে। লাইট কালার, তাহলে আমরা কালারটা চেঞ্জ করবো কিভাবে, আমাদেরকে হোমে আসতে হবে, হোমে এসে এই যে টেক্সট কালারে আসতে হবে। টেক্সট কালারে এসে এই যে এগুলো হচ্ছে আমাদের লাইট কালার, যেমন হচ্ছে ইয়েলো লাইট কালার, তারপর হচ্ছে হোয়াইটটা হচ্ছে লাইট কালার, তারপরে ব্লুটা যদিও লাইট কালার না, একটু ডিপ হয়, তারপর হচ্ছে এই যে অরেঞ্জের হালকা হালকা অরেঞ্জ, এটাও একটা হচ্ছে লাইট কালার। তো আমরা এখান থেকে লাইট কালার যেগুলো একটু বেশি লাইট সেগুলো আমরা ব্যবহার করব।
দিলাম, দিয়ে এখান থেকে আমি হচ্ছে গাইবান্ধা লিখবো আবার গাইবান্ধা। আচ্ছা, আবার চেঞ্জ হয়ে গেছে দেখছেন। আবার আমি কি করব, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। এইভাবে আমরা হচ্ছে কালারগুলো চেঞ্জ করে করে টেক্সটগুলো কালার টেক্সটের কালারগুলো চেঞ্জ করে করে লিখবো। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, এরপর জি ওটা হচ্ছে ড্যামি টেক্সট, ওটা থাকবে না, ওটা জাস্ট ডিলিট করে দিয়ে আমি নতুন করে লিখছি। যখন আমি একটা টেক্সট বক্স নিব বা ওয়ার্ড নিব তখন একটা ড্যামি টেক্সট থাকে, মানে ওটার সফটওয়্যারের একটা টেক্সট থাকে, তো ওটাকে ডিলিট করে দিয়ে আমাদেরকে পুনরায় লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে টেক্সটগুলো লিখে নিলাম। লেখার পরে আমি যদি ছোট বড় করতে চাই তাহলে অবশ্যই এখান থেকে ছোট বড় করে নিতে হবে। বোল্ড করতে চাইলে বোল্ড করতে হবে। ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যদি কিন্তু এটা কিন্তু কাজ শেষ, টেক্সট বক্সের টেক্সট নিচে টেক্সট লেখা শেষ। যদি কোনো কারণে মনে করেন যে না আমার হচ্ছে নিচে এখানে সামনে একটা সিম্বল দিব, যেমন অ্যাড্রেসের একটা সিম্বল দিব, তাহলে কি করতে হবে, ইনসার্টে আসতে হবে। দেখেন ইনসার্টে আসতে হবে, এখান থেকে দেখেন সিম্বল একটা অপশন আছে, এই সিম্বল অপশনে ক্লিক করলেই এখান থেকে আমরা সিম্বল দেখতে পারবো। আচ্ছা, একটু স্লো হয়েছে, এই যে এখান থেকে আমরা সিম্বল দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু অনেক, শুধুমাত্র দুইটা আছে, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে ফোন, দুইটা সিম্বল আছে। তাহলে আমাদের অ্যাড্রেস সিম্বলটা কই থেকে পাবো? অ্যাড্রেস সিম্বলটা আনতে গেলে আমাদের কি করতে হবে, মোর সিম্বলে যাইতে হবে। মোর সিম্বলে এসে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, উইন্ডিংস ফন্ট দিতে হবে। উইন্ডিংস ফন্ট দেওয়ার পর দেখেন আমাদের এখানে অ্যাড্রেস আছে কিনা, আছে কি দেখেন দেখি। আচ্ছা, তার মনে হচ্ছে নাই, মনে হচ্ছে নাই, তাই না? হোমের কোনো আইকন আছে এখানে? এটা একটা হোমের আইকন, কিন্তু এটা হচ্ছে অন্য একটা ভেরিয়েন্ট বোঝাচ্ছে। আচ্ছা, এখানে মনে হয় না, নাই আর কি। আচ্ছা, উইন্ডিংসের নিচে দেখি এখন কি আছে, দেখেন দেখি। হাউস আইকনটা নাই এখানে। আচ্ছা, উইন্ডিংস এই ফন্টের ভিতরে নাই, তবে এগুলা কিছু ফন্ট আছে বুঝছেন, ওই ফন্টগুলোর মধ্যেই জাস্ট এই আইকনগুলো থাকে। জাস্ট কি করতে হয়, আইকনটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট ইনসার্ট করে দিলেই এই যে আইকনটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে বুঝছেন কি, জাস্ট হচ্ছে ইনসার্টে যদি আমি আবার আসি, এই যে ফোন আইকন দরকার হয়, ফোন আইকন ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে আইকন। বোঝা গেছে কি? সিম্বলে ক্লিক করলে এখানে মোর সিম্বল, এখান থেকে যে আইকনটা আমি চাবো সেই আইকনটা সিলেক্ট করলেই ইনসার্ট করে দিলেই ওই আইকনটা এখানে চলে আসবে। এই যে আর চলে আসছে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এভাবে আমাদের আইকনগুলো চলে আসবে, একের পর এক আইকনগুলো আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমাদের শেপ ওকে হয়ে গেল। এরপর হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজ কি? এটা যদিও অফিসিয়াল কাজে ব্যবহার হয়, তো আমরা এই স্মার্ট আর্টগুলোকে নিয়ে ধরেন এখানে স্মার্ট আর্ট ক্লিক করলাম, এই যে এখান থেকে আমরা স্মার্ট আর্টগুলো নিতে পারবো, যে কোনো একটা স্মার্ট আর্ট নিতে পারবো। যদিও এগুলার হচ্ছে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখাবো তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এখন কিন্তু অতটা বুঝবেন না। যেমন হচ্ছে ওনাদের পাওয়ার পয়েন্টে আসছে, ওনারা স্মার্ট আর্ট সম্পর্কে এখন বুঝতেছে, ঠিক আছে? আপনারা এখনই আপাতত বুঝবেন না, পরবর্তীতে বুঝবেন। জাস্ট এগুলো দেখেন, এগুলো আমাদের বিভিন্ন ডিজাইন বা হচ্ছে বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। হতে পারে হচ্ছে বেশিরভাগ হচ্ছে যদিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, আর অন্য অন্য কাজে কম ব্যবহার হয়, ঠিক আছে? এগুলো যে জাস্ট হচ্ছে ক্লিক করে দেখেন, এটা হচ্ছে অটোমেটিক কিছু ডিজাইন আর কি। ক্লিক করলাম, এই যে ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ব্যাস, এখান থেকে আমরা হচ্ছে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? এই যে বোঝা গেছে কি ক্লিয়ার? এইটা হচ্ছে কাজ এটা। তাহলে আপনারা এখন হচ্ছে পিকচার, শেপ আর হচ্ছে স্মার্ট আর্ট, এখান থেকে জাস্ট এই তিনটা টুলস আর পাশাপাশি সিম্বল, এই চারটা টুলস আপনারা আপাতত একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে?